আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষক বৃন্দ, আপনারা যারা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল মাদ্রাসা বা বিএম কলেজের শূন্য পদ খুঁজতে খুঁজতে হতাশ হচ্ছেন, তাদের জন্য আমি কিভাবে শূন্য পদ খুঁজে পেতে হয় সেটি দেখাবো। হাতে কলমে দেখাবো, আপনি শূন্য পদগুলো ইজিলি বের করতে পারবেন। আসলে বিষয় হচ্ছে কি জানেন, সবগুলো শূন্য পদ যেটা দেয়া রয়েছে বিভাগ ওয়াইজ, এটা যদি আপনি খুঁজে খুঁজে বের করতে যান, আপনার লাইফটা একদম হেল হয়ে যাবে শূন্য পদ খুঁজতেই। কিন্তু এটা অনেক ইজি একটা জায়গা রয়েছে যার মাধ্যমে আমরা সহজেই এই শূন্য পদগুলো খুঁজে বের করতে পারি। তাহলে এই শূন্য পদগুলো খুব সহজে কি করা সম্ভব? ডাউনলোড করা সম্ভব। চলুন, এই যে ফিজিক্স, এটার জন্য আমি যে শূন্য পদ বের করেছিলাম, কিভাবে করেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার, দেখেন আমি কিন্তু অলরেডি একজনকে পাঠিয়েছি এগুলো। স্কুলের নাম, পদ, ফিজিক্স বা কেমিস্ট্রি, ইন নাম্বার সহ, কোন জায়গায় কোনটি অবস্থিত সব সহ সুন্দর করে কিন্তু আমি পাঠিয়েছি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমি এটা কোথা থেকে বের করেছি, এরকম করে সাজিয়েছি কোন জায়গা থেকে। আবার এটা কি ডিটি, ডিএসএইচইডিটি, কোন জায়গা থেকে এগুলো আসলো? সো এগুলো বুঝতে পারলে আপনার জন্য ইজি হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আর এগুলো তথ্য না নিয়ে আপনি আবেদন করলে তো রাইট হবে না। আবেদন করতে গিয়ে দেখবেন যে আপনি তথ্য নিয়েছেন অমুক স্কুলের, কিন্তু অমুক স্কুলটা আপনার সার্টিফিকেট অনুসারে হচ্ছে না। তার মানে আপনার সার্টিফিকেট, আপনার যোগ্যতা নাই ওই স্কুলের, তাহলে কিন্তু হবে না। এই জন্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, আগামীকাল 25 জুন রাত 8টা 30 মিনিট আমি একটা লাইভ করবো অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে। যার যত কোশ্চেন আছে আপনারা লাইভে কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন আপনি দেখবেন কিভাবে আপনাদেরকে আমি এই পদগুলো বের করে দেখাতে পারি। চলুন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আপনি যখন আপনার আবেদনের 4 নম্বর স্টেপে চলে আসবেন, তখন এসে এই জায়গায় দেখবেন আপনার সাবজেক্ট কোড এবং সাবজেক্ট নাম দেওয়া আছে। ওকে, এই জায়গায় আপনার সার্টিফিকেট অনুসারে কোনটা, ডিএমই মানে হলো মাদ্রাসা, ডিএমইডিটি মানে মাদ্রাসা প্লাস কারিগরি, মানে যে সমস্ত মাদ্রাসায় কারিগরি রয়েছে। ওকে, ডিএসএইসি হলো জেনারেল স্কুল অ্যান্ড কলেজ, ডিএসএইসিডিটিই এটা হচ্ছে জেনারেল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংযুক্ত কারিগরি। অর্থাৎ দেখা গেল একটা স্কুল রয়েছে, আপনি যে স্কুলে পড়েছেন ওইখানে আবার কারিগরিও সংযুক্ত রয়েছে, একই হেড টিচার, একই অধ্যক্ষ মহোদয়ের আন্ডারে। ওকে, এটা হলো ডিএসইডিটিই। আর হলো ডিটি শুধুমাত্র কারিগরি, এটা সাধারণত পাবেন কম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিএইচসিডিটিই ক্লিক করলাম আমি, তার মানে ওনার সাবজেক্টে যেটা ছিল সেই অনুসারে আমাকে কিন্তু এখন দেখাতে হচ্ছে। তো ডিএইচসিডিটি ক্লিক করার পরে এখানে আমি অল পোস্ট না করে এখানে কি ক্লিক করবো বলেন দেখি। এইখানে দেখেন কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স। তাহলে এখানে ফিজিক্স কটা আছে? দুইটা। এই জন্য আমি না করে, কোনো কিছু ক্লিক না করে কি করলাম, জাস্ট সার্চ দিয়ে দিলাম অল। দেখেন 600 কতটি পদ চলে আসছে, 79টি পদ চলে আসছে। বুঝে যান ব্যাপারটা? তাহলে ফিজিক্সে কত, 679টি। এখন আমার টার্গেট হচ্ছে উনি কোথায় কোথায় আবেদন করতে পারবেন সেটা এখন আমার জানা দরকার আছে। এই জানার পরে আমি কিন্তু এগুলো ওয়ান বাই ওয়ান করতে পারি, বা এখানে গিয়ে আমি কি করতে পারি, টেকনিক্যাল ক্লিক করতে পারি। কি করতে পারি? টেকনিক্যাল। তারপর ওনার পোস্টটা কি ছিল? টেকনিক্যাল ছিল মেবি। হ্যাঁ, ওনার পোস্টটা কি ছিল দেখেন, টেকনিক্যাল ছিল। সো এখানে আমি টেকনিক্যাল ক্লিক করে দিলাম। যখন আমি টেকনিক্যাল ক্লিক করে দিলাম, এখন পোস্ট দেখেন কমে যাবে। এই যে কমে কতটা হলো, 319টি হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই জায়গা থেকে পোস্ট গুলো আপনি কপি করে নিয়ে আপনি এক্সপার্ট কম্পিউটার অপারেটরকে দিয়ে একটা টেবিল বানাবেন আমার মতো করে। সেই টেবিল থেকে আপনি তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর করে, সহজ করে। এই বুঝতে পারছেন ব্যাপারটা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবে। ওকে, সো আপনারা যারা এখন পর্যন্ত শূন্যপদের তালিকা বের করতে পারেননি, তাদেরকে এইভাবে বের করার জন্য পরামর্শ দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।